আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব ভিউয়ার্স। বাংলা এডুকেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো আছেন বিধায় আমার এই ভিডিও টাইটেলটি দেখে আপনারা আমার ভিডিওটি প্লে করেছেন। তো হ্যাঁ বন্ধুরা, আমি আমার এই ভিডিও টাইটেলটি যেটা ব্যবহার করেছি সেটা দেখে আপনাদের আশ্চর্য হওয়াটাই স্বাভাবিক। তো আমার এই ভিডিও টাইটেলটি ব্যবহার করার কারণ একটাই। তো সে কারণটি কি আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো তার আগে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকার যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাতে আস্তে করে একটি টাচ করে রাখুন। বন্ধুরা, খুব বেশি জোরে টাচ করবেন না, তাহলে আপনার ফোনটি ভেঙে যেতে পারে। সরি, এটা ফান করলাম। তো বন্ধুরা, তো আমার এই ভিডিওর টাইটেল যেটা দিয়েছি সেটা হলো বিকাশে ক্যাশ আউট সেন্ড মানি ফ্রি। তো এটা ব্যবহার করার কারণ একটাই, যাতে করে আপনারা আমার এই ভিডিওটি প্লে করে দেখেন। শুধু প্লে করলে হবে না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো পুরো ভিডিওটি দেখতে থাকলে আপনি বুঝতে পারবেন যে কেন এই টাইটেলটা দিয়েছি আমি। তো বন্ধুরা, আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে আরেকটু রিকোয়েস্ট করতেছি যে আমার এই চ্যানেলের ছোট্ট একটি ইন্ট্রো, এই ইন্ট্রোটি দেখার জন্য। ওয়েলকাম ব্যাক। ইন্টার পরে ফিরে আসলাম। আসার পরে এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো যে আমার এই টাইটেলটি ব্যবহার করার কারণটা কি। তো বন্ধুরা, হ্যাঁ, এই ভিডিও টাইটেলটি আমি ব্যবহার করেছি এই জন্যই যে আপনারা যাতে করে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে সতর্ক হয়ে যেতে পারেন বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কে। তো বিকাশ অ্যাকাউন্ট কখনোই আপনার জন্য বিকাশের ক্যাশ আউট ফ্রি করে নাই। তো আমার টাইটেল ব্যবহার করেছি এই জন্য যাতে করে আপনারা দেখে সতর্ক হতে পারেন এজন্য। তো কিছু কিছু প্রতারক চক্র আছে যারা বিকাশের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ইত্যাদি যত রকমের যে অ্যাকাউন্টগুলো আছে তারা হ্যাকিংয়ের কাজে সর্বনিয়ত নিয়োজিত। তারা সারাক্ষণ হ্যাকিং করার জন্য লেগেই থাকে। তো তারা দেখবেন যে অনেক সময় আপনাকে ফোন করেছে, মেসেজ দিয়েছে, দিয়ে বিভিন্ন রকমের তথ্য আপনার কাছ থেকে চাচ্ছে। যদি কেউ আপনাকে ফোন দিয়ে আপনার কাছ থেকে বিকাশ সম্পর্কে কোনো তথ্য চায়, তাহলে আমি বলবো যে সে তথ্যগুলো আপনার দেবেন না। যদি তাদের কথা মতো আপনার তথ্যগুলো দেন, তাহলে দেখবেন যে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা তারা চুরি করে নিয়ে চলে গেছে। তো তথ্যগুলো এরকম হতে পারে যে আপনার যে বিকাশ অ্যাকাউন্টে 7টি অপশন আছে, সেই 7টি অপশন থেকে 8টি অপশন করা হয়েছে। এই 8 নম্বর অপশন থেকে যদি আপনারা লেনদেন করেন, তাহলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার চার্জ কাটা হবে না। যেটা টাকা পাঠাবেন সেটাই শুধু কাটবে। এ ধরনের একটি তথ্য তারা বলতে পারে। তারপরে বলতে পারে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি কোনো লেনদেন করতে পারবেন না। তো আমাকে কিছু ইনফরমেশন দেন, সেই ইনফরমেশন মোতাবেক আপনাকে কাজ করে দেবো, আপনার বিকাশ অ্যাকাউন্টে আবার পূর্বের মতো চালু হয়ে যাবে। তো এ ধরনের এভাবে যদি কোনো ফোন কলে কথা বলে, তাহলে অবশ্যই তাদের এই ফোন কলে সাড়া দিবেন না, কোনো প্রকার দিবেন না। তো সেই লাইনটি কেটে দিয়ে প্রয়োজনে আপনার অ্যাকাউন্টে চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি আগের মতোই ঠিকই আছে। তো তারা এই ধরনের কথা এই জন্য বলে যে আপনাকে তখন কিছু অফারের কথা বলা হবে যে 8 নাম্বার কিংবা 7 নাম্বার, 9 নাম্বার, এরকম কোনো অপশনের কথা বলবে। সেই অপশন দিয়ে যদি আপনারা লেনদেন করেন, তাহলে আপনার কোনো প্রকার টাকা কাটবে না। তো আমরা বাঙালি হলাম লোভে ভরপুর। তো আমাদের লোভ বেশি, যার কারণে সেই কথাগুলোর লোভে পড়ে আমরা এই কাজগুলো করে থাকি। তখন লাস্ট পর্যন্ত দেখা যায় যে পস্তানো ছাড়া কোনো লাভই থাকে না। তো বন্ধুরা, আমি বলবো যে এই ধরনের কোনো প্রকার লোভ আপনারা করবেন না। বিকাশ অ্যাকাউন্ট যদি আপনার কাছ থেকে কোনো তথ্য নেওয়ার থাকে, কোনো অফারের কথা যদি জানানো থাকে, তো দেখবেন এখন প্রত্যেক দিন বিকাশ অফিস থেকে আপনার নিকটস্থ এজেন্টের কাছে প্রত্যেক দিন তারা চলে আসে। তো যদি এ ধরনের কোনো তথ্য আপনাদের নেওয়ার থাকে, প্রয়োজন পড়ে, তাহলে আপনারা বিকাশ অ্যাকাউন্টের এজেন্টের কাছে যাবেন। তো এজেন্টের কাছে যাওয়ার পরে আপনারা টোটাল হিস্টোরিগুলো জেনে নিতে পারেন, আপনার অজানা তথ্যগুলো জেনে নিতে পারেন বিকাশ এজেন্টের কাছ থেকে। অথবা বিকাশের যে কর্মকর্তা যারা প্রত্যেক দিন বিকাশ এজেন্টের কাছে আসে, তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন। তো কখনোই আপনারা ফোন কলের মাধ্যমে কাউকে কোনো প্রকার বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য দিবেন না।
তারা আবার দেখবেন যে এই ধরনের তথ্য চাইতে পারে, আপনার ব্যালেন্সে কত টাকা আছে, কত টাকার লেনদেন করেছেন, এরকমও তথ্য তারা চাইতে পারে। যদি এই ধরনের কোনো তথ্য চায় অবশ্যই আপনারা তারা দিবেন না, কারণ বিকাশ লিমিটেডের কাছে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে সম্পূর্ণ তথ্য, আপনি কোন আইডি দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি করেছেন, আপনি কত তারিখে কত টাকা লেনদেন করেছেন, কত টাকা তুলেছেন, কত টাকা আপনার ব্যালেন্সে মূল ব্যালেন্সে আছে, সম্পূর্ণ বিকাশ লিমিটেডের কাছে আছে অলরেডি। তো এ ধরনের কোনো তথ্য তারা বিকাশ লিমিটেড আপনার কাছ থেকে নেবে না। আবারও বলতেছি যে আমার এই টাইটেলটি ব্যবহার করার কারণ হলো একটাই, আপনাদেরকে সতর্ক করার জন্য। তবে হ্যাঁ বন্ধুরা, নতুনভাবে বিকাশ অ্যাকাউন্ট লিমিটেড আপনাদের জন্য একটি আপডেট করেছে, বা নতুন একটি পদ্ধতি তারা নিয়ে এসেছে। সেটা হলো অ্যান্ড্রয়েড টাচ ফোনের মাধ্যমে যে একটি অ্যাপস, বিকাশের একটি অ্যাপস তারা রিভিউ করেছে, তারা বাজারজাত করেছে। সেই অ্যাপসের মাধ্যমে যদি আপনারা লেনদেন করেন তাহলে আপনার কিছু পরিমাণ টাকা সাশ্রয় হবে, কিছু পরিমাণ। যেমন আগে ছিল 18 টাকা 50 পয়সা, বর্তমানে এখন করেছে ক্যাশ আউট 1015 টাকা, এবং সেন্ড মানিটা ফ্রি করে দিয়েছে। তো আপনারা যদি সেই অ্যাপসের মাধ্যমে যদি লেনদেন করেন তাহলে শুধুমাত্র আপনাদের কাছ থেকে এতটুকুই তারা কম নেবে, এর বেশি নেবে না। তো আশা করি আপনারা সে বিকাশের অ্যাপসটি ডাউনলোড করে 3 টাকা 50 পয়সা সাশ্রয় করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর আলোচনার মূল বিষয়, আপনাদেরকে সতর্ক করার। তো আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন, আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটন, লাল একটি সাবস্ক্রাইব বাটন আছে, সেই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে পাশে দেখবেন যে নোটিফিকেশন একটি ঘন্টা, বড় একটি ছোট্ট একটি ঘন্টা আছে, সেই ঘন্টাটিতে আস্তে করে একটি টাচ করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো, নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই আপনাদেরকে সতর্ক করে দেওয়ার বাণী। তো এর পরবর্তী যদি আরও কোনো প্রকার এরকম তথ্য আমার জানা থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে জানিয়ে দেওয়া হবে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটিতে টাচ করে রাখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।